একটু রেডি হয়েছি, যাব শ্রীরামপুরে। তো আগের দিন আমি বৃহস্পতিবারে যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে ছেলের জন্য ব্যাগ কিনতে গেছিলাম। তো ব্যাগ তো কিনতে পারিনি, কারণ বৃহস্পতিবারে সব দোকান এখানে বন্ধ থাকে আর শপিং মলে ব্যাগ পাওয়া যায়নি। তো সেই জন্য আজকে যাচ্ছি ব্যাগ কিনতে। ব্যাগ কেনাটা খুবই জরুরি। আর কালকে তো সানডে, কালকে তো রথ, যেহেতু মাহেশের দিকে যাওয়া যাবে না শ্রীরামপুরে, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম থাকবে। আর আজ তো স্যাটারডে, বরের অফিস ছিল, বাট হাফ অ্যান আওয়ারে চলে এসছে। স্যাটারডেতে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, তো তারপরে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মানে শ্রীরামপুরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমরা দেখো চলে গেছিলাম শ্রীরামপুরে ব্যাগের দোকানে। এটা স্টেশনের কাছে, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমি বিয়েবাড়িতে পরার জন্য, মানে বিয়েবাড়িতে শাড়ির সাথে নেওয়ার জন্য একটা বটুয়া ব্যাগ দেখছিলাম। আর এই দেখো এই সুন্দর কালারটা, কি জানি কি হয়েছে, আমার এই পেস্তা কালারের প্রেমে পড়ে গেছি আমি। আমার এত ভালো লাগছে, মানে কি বলবো, সব কিছু এই পেস্তা কালারের ভালো লাগছে। আর এই দেখো এই বটুয়া ব্যাগগুলো দেখছিলাম বিয়েবাড়িতে নেওয়ার জন্য শাড়ির সাথে, গোল্ডেন কালারে দেখছিলাম যাতে সব কিছুর সাথে নেওয়া যায়। তো সেদিন আর নিইনি, বর বললো যে আবার তো পরে কিছু কিনতে আসবে, তো তখন নিয়ে নিও। তো সেই জন্য সেদিন আর নিইনি। এমনিতেও এখনও আমার বিয়ে বাড়ির পারপাসে অনেক কিছু কেনা বাকি। তারপরে সেদিন শুধু মামামের জন্য ব্যাগই নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম, মানে বাড়ির দিকে চলে আসছিলাম। আর রিসরা গেট পড়েছিল, আর রিসরা গেটের সামনে এই ফুচকার কাকুটা বসে, খুব সুন্দর ফুচকা। তো ওখান থেকে একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর মাম্মা ওর ব্যাগটা নিয়ে খুব খুশি। ও সেদিনকার ব্যাগ কিনেছে। আর এই দেখো ছোট্ট কিউট একটা, মানে আর মামাম দেখো কিনেছে এই হাঁসের বাচ্চাটা, মানে বেবি হাঁসটা, কি সুন্দর কি কিউট, এটা খুব সুন্দর দেখে, মনে হচ্ছে চটকায়। এটা আবার কথাও বলতে পারে, মানে বাজে, মানে সাউন্ড হয়। আর এই দেখো মামামের বাবা ওর জন্য নিয়ে এসেছে রথ, কারণ ও ছোট থেকে এখনও পর্যন্ত রথ টানেনি কোনো বছর। কারণ প্রত্যেক বছর রথে না আমরা মাহেশে যাই, মাসির বাড়ির ওখানে, আমার মাসির বাড়ি মাহেশে, ওখানেই রথ দেখতে যাই। তো সেই জন্য রথ কেনা হয় না, চালানো হয় না। তো এই বছর ও বায়না করেছে যে ও মিমিদের বাড়ি যাবে না, ও নিজে এবার রথ টানবে। তো সেই জন্য এবছর আর মাহেশের রথে যাওয়া হয়নি। আর সেদিন রাত্রেবেলা দেখো ননদ করছিল চিলি চিকেন। আগের দিন বলেছিলাম, কদিন আগে করেছিল চিকেন স্টু, আবার করছে চিলি চিকেন। তো ও রান্না শিখছে কিছু কিছু করে, তো ভালোই হয়। আমিও সেই মানে সুযোগে বসে বসে খেতে পারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, শুভ রথযাত্রা। তো আজকে তো রথ, আর এমনিতেও সানডে পড়েছে, সবার ছুটিগুলো মিস হয়ে গেল। তো মাম্মাম তো রথ কিনেছে, আর ও রথ টানবে বলে, চালাবে বলে খুবই এক্সাইটেড। তো প্রত্যেক বছর তো রথের দিনকে আমরা মাহেশে যাই মাসির বাড়িতে। তো এই বছর আর যাওয়া হবে না, কারণ মাম্মাম নিজেই রথ টানবে, আর কখন ওখানে যাব। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু দেরি করে উঠেছি। তারপর উঠে আমার সমস্ত কাজ হয়েও গেছে, এখন রান্নাঘরের কাজ বাকি। তো কালকে এনেছিলাম কচুর শাক, সেটাকে এখন কাটবো, তারপর রান্না করব। আর কি রান্না হবে এখনো জানি না, কারণ বর এখনো বাজারে যায়নি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সেদিন যেহেতু সানডে ছিল আর বর বাড়িতে ছিল, আর মাম্মামকে ড্রয়িংয়ে ভর্তি করেছি নতুন, ও ড্রয়িংয়ে যাবে সকালবেলা 10:30 থেকে। তো সকালবেলায় বাবাকে, মানে মাম্মামকে আর মাম্মামের বাবাকে ডিম ভেজে আর ডাল দিয়ে ভাত দিয়েছিলাম, কারণ ওরা ভাত খেতেই বেশি পছন্দ করে, এটা সেটা খায় না। আর তারপরে ছেলেটার খুব কাশি হয়েছে, খুব কাশ ছিল। তো তারপরে ওকে একটু নিমুলাইজ করে দিয়েছি, কারণ ড্রয়িংয়ে যাবে, ওখানে আবার কাশি টাশি হলে বমি হয় যদি, সেই জন্য। তারপর দেখো ড্রয়িংয়ের হোমওয়ার্ক নিয়ে বসেছে। এমনিতেও ড্রয়িং করতে খুব ভালোবাসে, পারে না কিছু আঁকতে, কিন্তু মানে চেষ্টা করে। তো ড্রয়িংয়ের হোমওয়ার্ক নিয়ে বসেছে, এখন ওকে ড্রয়িংয়ে দিয়ে আসবো। তো তারপর দেখো রথটাকে সাজিয়ে রেখেছি, মানে ফুল দিয়ে না, এমনি যে প্লাস্টিকের যেগুলো দিয়ে, সেগুলো দিয়ে সাজিয়েছি। আর এখানে আগের দিনকে এনেছিলাম কচুর শাক, কচুর শাকটা এখন কেটে নেব। আমি কাটা কচুর শাক আনি না, কারণ আমার ভালো লাগে না। তো বাড়িতে এনে আমি নিজেই কেটে নিই, আমার নিজের হাতে সব কিছু করতে খুবই ভালো লাগে। তো সেদিনকা বর বাজার থেকে এনেছিল পমফ্রেট মাছ, আর কচুর শাকটা নারকেল দিয়ে করব, আর নয়তো চিংড়ি মাছ দিয়ে করি, মাছের মাথা দিয়েও করি। আর এই যে চিলি চিকেন, আগের দিনের চিলি চিকেনটা রয়ে গেছিলো অনেকটা। আর এখানে আমি কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, কচুর শাকটা সেদ্ধ হলে তারপরে রান্না করে নেব। আর এদিকে হয়েছিল ডাল, তো ডালটা করেছিলাম পেঁপে দিয়ে, সেটা আমার বর খেতে খুবই ভালোবাসে। কোথায় যাচ্ছ এখন তুমি? এখন আমি এই দুষ্টু, কোথায় যাচ্ছিস? ড্রয়িং ড্রয়িংয়ে? ড্রয়িং এর কাছে। ড্রয়িংয়ের কাছে?
ক্লাসে কে দিয়ে আসবে তোমাকে? আমার মা আর বাবা। মা আর বাবা? মাটা আজকে যাবে না? মা নিতে যাবে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, কারণ 12টার আগে চলে যেতে হবে মাম্মামকে ড্রয়িং থেকে আনতে। তো এখন রেডি হব। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট। এখন যাচ্ছি ছেলেকে আনতে, ড্রয়িংয়ে গেছে। তো যাওয়ার সময় তোর বাবা দিয়ে এসেছিলো, এখন ও নেই, কাজে বেরিয়েছে। তো সেই জন্য এখন আমাকে যেতে হচ্ছে। আর একটা দরকার আছে, আজকে তো রথ বের করবে মাম্মাম। তো রথ সাজানোর জন্য ফুল আনতে বরকে বলতে ভুলে গেছে। এখন ফুলও আনবো আর একটু বাতাসাও কিনে নিয়ে আসবো। তো আমরা ঘরে ঠাকুরকে নকুল দানা দিয়ে পুজো দিই, বাতাসা থাকে না। তো বাতাসাও কিনে আনবো। তো আর আকাশে না এখন মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে। তো চলো যাওয়া যাক। তো দেখো এখন বাজে 1:45 বাজতে যায়। তো এখন খাবো, মানে ছেলেকে ফার্স্টে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো তারপরে তো ছেলেকে পড়ে থেকে আনার সময় তো ফুল আর বাতাসা নিয়ে এসেছি, আর বিকেলবেলা জিলেপি কিনে নেব। তারপর বিকেলবেলা হলে রথ নিয়ে বেরোবো, তার আগে রথটাকে সাজাবো। তো এখন খেয়ে নেব, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। তো আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তারপরে এটা দেখো বিকেলবেলা আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, তো রথ টানতে যাব বলে কথা। আর এখানে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মালা পরিয়ে দিচ্ছিলাম, আর নিচে রেখেছিলাম আমাদের গোপু সোনাকে। তারপরে আমরা যাব রথ নিয়ে রাস্তায়। আগে ছোটোবেলায় দেখতাম, মানে ছোট ছোট বাচ্চারা রথ টানতো। আমরা ছোটোবেলায় আমরা 3 জনাই, মানে 3 ভাই বোন, কখনো ছোটোবেলা থেকে রথ টানিনি, মানে নিজেরা রথ কিনে টানিনি। আমাদের ওদিকে খুব কমই হয় এইসব। এখন দেখি, মানে এখানে দেখি অলিতে গলিতে সব বাচ্চারা রথ টানে। আর ছোটোবেলাতে এমনি মায়ের সাথে রথের মেলাতে যেতাম, নিজেরা কখনো রথ টানিনি। আর এই বছর তো মাম্মাম রথ টানছে, তো সেই জন্য আমাদেরও সবার হবে, মানে সেই সুযোগে আমাদেরও সবার টানা হচ্ছে। তো আমি আশেপাশে দুজনকে বলেছি আমাদের সাথে যাওয়ার জন্য। তো চলো এখন রথটাকে ভালো করে সাজিয়ে নিই। আর এখানে আনতে দিয়েছিলাম জিলেপি, সেইটা কি আর বলি তোমাদের, সেই জিলেপিটা আমাকে পুজো দিতে, মানে পুজো দেওয়ার অপেক্ষায় রয়েছে না আমার ননদ আর আমার বর, কতক্ষণে সেই জিলেপি খাবে। কখন আমি পুজো দিয়ে নেব, তারপর সেই জিলেপিটা ওরা খাবে। দেখো সেই জিলেপি সামনেই দোকান থেকে আনা হয়েছে, আর এই 2 জন ভাই বোন বসে পড়েছে জিলেপি খাওয়ার জন্য। মানে সত্যি কি বলবো, এদের কোনো কিছু তর্স হয় না। এখানে 1 ঠোঙা মানে জিলাপি, তারপরে ওরা খেয়ে বাড়ির সবাইকে দিয়ে তারপরে নিয়ে গেছিলাম রাস্তায় বাতাসা আর জিলেপি দিয়ে। তো দেখো রথ সাজানো হয়ে গেছে, আর এখন বেরোবো আর একটু পরে, মানে 2-3 জনকে বলেছি যাওয়ার জন্য। তো তারা সবাই আসবে, তারপরে পাশেই আর একটা বাচ্চা আছে, ও রথ বের করবে। তো সবাই একসাথে যাব। তো চলো তোমাদের। তারপরে দেখো আমরা সন্ধ্যার মধ্যে চলে এসেছিলাম আবার রথ নিয়ে বাড়িতে। মামামের রথে জানো বেশ কয়েকটা টাকা হয়েছে, 270 টাকা, 75 টাকা এরকম টাকা হয়েছিল। আর এখানে সেদিনকার রাত্রেবেলা খেয়েছিলাম বিরিয়ানি, বর আর ননদ খেয়েছিল মাটন বিরিয়ানি। আমার মাটন বিরিয়ানি ভালো লাগে না বলে চিকেন বিরিয়ানি আমার জন্য আনা হয়েছিল। আর এখানে একটা কসমেটিক্সের দোকান আছে, সেখানে সেদিন পুজো ছিল, নেমন্তন্ন করেছিল, গেছিলাম। তারপর সেখান থেকে দিয়েছিল একটা লাড্ডুর প্যাকেট। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।